হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে বাড়িতে আবারও ডিমের ঝোল রান্না করেছি, কিন্তু একদমই অন্যরকমভাবে, একদম হালকা এবং পাতলা করে। তো তার জন্য এখানে আলু আর কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছি আর ডিম সিদ্ধটা বসিয়েছি। এখানে আলু আর কাঁচা লঙ্কা ছাড়া কিন্তু আর কিছুই দেখতে পাচ্ছ না, কারণ আমি আর কিছুই দেবো না, না পেঁয়াজ, না রসুন, না আদা। তো ডিম সিদ্ধটা হয়ে যাওয়ার পর আমি ডিমের খোলাটা ছাড়িয়ে নিয়েছি। খোলাটা ছাড়ানোর পর কড়াইতে তেল দিয়ে এবার ডিম সিদ্ধগুলো প্রথমে নুন হলুদ মাখানো ডিমগুলোকে ভালো করে ডিম সিদ্ধগুলোকে ভালো করে একটু ভেজে নেব। একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। তো ডিম সিদ্ধটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, তো আমি এবার তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আলুটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি এবং আলুর মধ্যেই নুন হলুদ সমেতই আলুটা ভাজা করে নেবো। এই যে দিলাম নুন আর হলুদ, আর কোনো মশলাই দেবো না, না লঙ্কার গুঁড়ো, না জিরের গুঁড়ো, না ধনের গুঁড়ো, না রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ, কিছুই না, একদমই সিম্পলভাবে। এইভাবে আমার মা ছোটোবেলা থেকেই আমাদেরকে ডিম রান্না করে খাওয়াতো। তো আলুটা ভাজার পর এবার এর মধ্যে জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য, আর এটা একটু ঝোলই হয়। তো ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা তুলে এবার দেখলাম আলুটা সিদ্ধ হয়েছে। এবার এটা ফোড়ন দেবো, ঠিক ডাল যেরকমভাবে ফোড়ন করে ওইভাবে। তো এটা তুলে নিয়ে কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো জিরেটা এবার একটু ভাজা ভাজা হবে, লাল লাল হবে, একটু নাড়াচাড়া করে নেবো। তো নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এই ডিমের ঝোলটা ফোড়ন করে দিলাম। তো আমার হাজব্যান্ড বিয়ের আগে একবার এসেটা খেয়েছিল, খেয়ে ওর খুব ভালো লেগেছিল। তারপর থেকে বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেও ও আমার কাছে এই ডিমের ঝোলটাই বায়না করতো যে এটাই করো, এটা খুব ভালো হয় খেতে এবং হালকা, শরীরে কোনো শরীর খারাপও হয় না। তো আমি এটাই করতাম এবং এখনও করেছি, এখনও প্রায় করি বলতে গেলে। আর এটা খেতে খুব টেস্ট হয়। আর তো দেখো, আমি ফোড়ন করে নেওয়ার পর আবার একটু ঢাকনা দিয়ে চাপা রেখেছিলাম। তো এবার নামিয়ে নেব। আর এই রকমভাবে ডিমের ঝোল খেলে কোনো দিনও কারোরই শরীর খারাপ হতে পারে না, এতটাই টেস্টি হয়। গরম ভাত বলো বা যে কোনো কিছু দিয়ে খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে এটা। তো এইভাবে ডিমের ঝোল রান্না করো, তোমরা খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর যদি তোমাদের এই রান্নার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই একটু শেয়ার করে দিও। ধন্যবাদ।